হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যেটার উপর লেসন প্ল্যান তৈরি করেছি সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে। তৃতীয় শ্রেণীর উপর আজকে আমি লেসন প্ল্যানটি তৈরি করেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং এখানে তারিখটা দেবে। দেখো, এরপর চলে আসছি আমরা আচরণ অঙ্গ সমূহতে। কী বলা হচ্ছে? শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ কথার অর্থ দেখা, তো বাচ্চারা এখানে কিছু পর্যবেক্ষণ করতে দেওয়া হবে। তো বাচ্চারা পর্যবেক্ষণ করলো, যে জিনিসটা তাদের সামনে তুলে ধরা হলো সেটা রিয়েল কোনো জিনিস হতে পারে, ছবির মাধ্যমে কোনো কিছু হতে পারে। যে জিনিসটা তাদের সামনে তুলে ধরা হলো সেটা বাচ্চারা পর্যবেক্ষণ করবে, তখন সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। 2, পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। সেই ছবিটা দেখে টিচার বললেন, আবার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তো বাচ্চাদেরকে সেক্ষেত্রে আবার ছবিটা দেখতে হচ্ছে, পুনরায় তারা ছবিটা দেখছে নিজের প্রয়োজনের তাগিদে, তখন সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। 3, দেখো, শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। কোনো একটা ঘটনা ঘটলো, আমরা বলি কি যে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো সেই জাতীয় কোনো প্রশ্ন যদি বাচ্চাদেরকে করা হচ্ছে, তারা কারণটা নির্ণয় করতে পারছে, কার্যকারণ সম্পর্কটা স্থাপন করতে পারছে, তখন সেখানে হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। 4, দেখো, চিন্তা ও বিষয়ের প্রতিফলন। চিন্তা ও বিষয়ের প্রতিফলন বলতে বাচ্চারা নিজের মতামতটা জানাতে পারছে কিনা সেটা দেখা হবে এখানে, বা সেই জাতীয় আচরণ অঙ্গ সমূহটা হয়ে যাবে চিন্তা ও বিষয় প্রতিফলনের মধ্যে। দেখো, আমার বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক পোশাক, উপ একক কি পোশাকে যায় চেনা, এবং আজকের পাঠ এই উপ একক যেটা লিখেছি আমি পোশাকে যায় চেনা সেটা, সেজন্য আমি ওই লিখে দিয়েছি। দেখো, এখানে আমি লিখেছি বিষয়বস্তু। বিষয়বস্তু সেটাই হবে যেটা আমি আজকে পড়াচ্ছি, পোশাকে যায় চেনা। তারপর দেখো, শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, এবং এখানে আচরণ অঙ্গ সমূহটি হয়ে যাচ্ছে। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্ট, এই যে হাসি মুখের অভ্যর্থনা করা হলো বাচ্চাদের সামনে, সেটাকে বলা হচ্ছে। 2, দেখো, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে। তারা গুড মর্নিং টিচার বলবে, ক্লাসের মধ্যে উঠে তাদের সাথে সম্মান প্রদান করবে, এটা হচ্ছে এখানে। তারপর দেখো, টিএলএম এর মধ্যে একটা ছবি বা কতগুলো, আমি যেহেতু ছবিগুলো এখানে আঁকিনি সেজন্য আমি লিখে দিয়েছি এখানে কি ছবি তুলে ধরেছি। তো টিএলএম এর মধ্যে অনেকগুলো পোশাকের ছবি, বিভিন্ন পেশার সাথে সম্পর্কিত কোনো কিছু ছবি বাচ্চাদের সামনে তুলে ধরে জিজ্ঞাসা করবেন যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো। বাচ্চারা বলছে, দেখো, বিভিন্ন ধরনের পোশাকের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। দেখো, টিচার বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, এই সমস্ত পোশাকের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারি বা ধারণা করে নিতে পারি যে কে কোন পেশার সঙ্গে যুক্ত বা সম্পর্কিত। দেখো, এবার টিএলএম এর মধ্যে আরও একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করলেন, বলো তো এখানে কি দেখতে পাচ্ছ। বাচ্চারা বলছে, ম্যাম ফুটবল খেলা দেখতে পাচ্ছি, যে ছবির মধ্যে ফুটবল খেলা চলছে এরকম কিছু ছবি তারা দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে, যে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করলো ছবিটা, সেজন্য এটা হয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। তারপর দেখো, এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে, এখানে যেমন বিষয়বস্তু আমি লিখলাম আগের পেজে, ঠিক তেমনই তোমরা এখানে বিষয়বস্তু কি সেটা তোমরা লিখবে। দেখো, ছবিটি ভালো করে দেখে বলো তো দুই দলই, টিচার বলছেন যে ছবিটি ভালো করে দেখে বলো তো দুই দলই কি একই পোশাক পরে আছে না আলাদা। বাচ্চা হচ্ছে, ম্যাম আলাদা পোশাক পরে আছে। তো এটা হচ্ছে 2 নম্বর, যেহেতু আবার তাদের চাহিদা অনুযায়ী তারা দেখছে ছবিটা এবং উত্তর দিচ্ছে, তো সেই জন্য এখানে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। কেন আলাদা বলতে পারবে? বলছে, হ্যাঁ ম্যাম। বলছে, বলো। কারণ তাদের একে অপরকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য। তা না হলে কি হবে না, নিজের দলের কাছে কি হবে না, তারা বল কেড়ে নেবে, বুঝতে পারবে না। তো সেজন্য এটা হয়ে যাচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর। তারা কার্যকারণ সম্পর্কটা স্থাপন করতে পারছে এবং চিন্তার প্রতিফলনের মাধ্যমে নিজের মতামতটাও তারা দিতে পারছে। সেজন্য 3 এবং 4 2 কম্পোনেন্টস আমি এখানে লিখেছি। টিচার বলছেন, হ্যাঁ ঠিক বলেছ। দেখো, তারপর আবার ছবিটি দেখেই বলছেন, ইনিকে বলো তো। বলছে, গোলকিপার। এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। কিভাবে চিনলে? বাচ্চারা বলছে, পোশাক দেখে তারা মতামতটা দিচ্ছে। 4 নম্বর সেই আচরণ সমূহটি হচ্ছে, কেন আলাদা পোশাক পরে আছে বলো তো। খুব সহজেই তাকে শনাক্ত করতে পারার জন্য বা চিনতে পারার জন্য। এছাড়াও তিনি একমাত্র গোলকিপার কি একমাত্র যে যিনি ফুটবল খেলার সময় হাত দিয়ে তিনি বলটাকে ধরতে পারেন, সেই জন্য তাকে চিনতে পারা আছে। তো এখানে এটা হচ্ছে 3 নম্বর, যেখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হচ্ছে। আবার 4 নম্বর লিখতে হচ্ছে তাদের মতামতটা তারা দিতে পারছে। দেখো, টিচার আবার বলছেন যে ঠিক বলেছ। মাঝে মাঝে বাচ্চাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, হ্যাঁ খুব সুন্দর বলেছো, খুব সুন্দর হয়েছে, ঠিক বলেছো, আরও ভালো করতে হবে, এরকম কথাবার্তা আমাদেরকে বলতে হবে। তারপর দেখো, টিচারের ছবি দেখিয়ে বলছেন, ইনি কে বলো তো।
তো বাচ্চারা বলছে ইনি একজন নার্স, তো এটা হচ্ছে 1 নাম্বার। বা তোমরা এখানে ডাক্তার এবং নার্স দুটি ছবি একসঙ্গে নিয়ে জিজ্ঞাসা করতে পারো এই দুটি ছবির মধ্যে নার্স কে আর ডাক্তার কে বলো। তো সেখানেও বাচ্চারা উত্তর দেবে। তো প্রথমে যে ছবিটা দেখবে সেজন্য সেটা হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ। তারপর সেখান থেকে তোমরা প্রশ্ন করলে তখন সেই প্রশ্নগুলো হবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। তো দেখো কীভাবে চিনলে জিজ্ঞাসা করছে, ধবধবে সাদা শাড়ি এবং সাদা স্কার্ট দেখে। তো এটা হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার। পুনরায় চাহিদা অনুসারে তারা উত্তর তো দিচ্ছেই, তার পাশাপাশি কার্যকারণ সম্পর্ক স্থাপন হচ্ছে। কেন তাকে নার্স বলছে এটাও তারা বলতে পারছে। তারপর দেখো আবার একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে ছবিটি দেখে বলো তো কী রঙের পোশাক পরে আছে। বা এখানে দেখো প্রথমে এই কথাটা হবে যে এই ছবিগুলির মধ্যে পুলিশ কোনটি বলো। তো দেখো অনেকগুলো পেশার সঙ্গে যুক্ত সম্পর্কিত মানুষের ছবি তুলে ধরা হয়েছে। তো দিদা জিজ্ঞাসা করছেন এগুলির মধ্যে পুলিশ কোনটি বলো। তো বলছে মধ্যে বা মাঝখানে যিনি রয়েছেন তিনি, সেরকম তোমরা ছবি আঁকতে পারো বা তোমরা প্রথমে দিয়ে দিলে। তো সেরকম ছবি বলতে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পুলিশ। তো এটা 1 নাম্বার শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ। তারপর টিচার বলছেন দেখো ছবিটি দেখে বলো কী রঙের পোশাক তিনি পরে আছেন। বলছে খাকি রঙের। তো এটা হচ্ছে 2 নম্বর পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। টিচার বলছেন হ্যাঁ কলকাতার রাস্তায় সাদা পোশাক পরিহিত পুলিশও দেখা যায়। খাকি রঙের পোশাক তো পুলিশ পরে, এছাড়া কলকাতায় আমরা কিন্তু সাদা রঙের পোশাক পরে পুলিশও আমরা দেখতে পাই। সেটাই টিচার একটু ইনফরমেশন এখানে অ্যাড করে দিলেন। তারপর দেখো আবারও একটা ছবি তুলে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে ইনি কে। ডাক্তার, ওই যে আমি বললাম যে নার্স আর ডাক্তার একসঙ্গে ছবি তুলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এটা পুলিশের আগেই দেবে, আমি ভুল করে এখানে লিখে ফেলেছি। দেখো ইনি কে, বাচ্চারা বলছেন ডাক্তার, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর দেখো কীভাবে চিনলে, সাদা রঙের পোশাক দেখে যা গলা থেকে পা পর্যন্ত ঢোলা পোশাক, যেটা বইয়ের মধ্যে লেখা আছে দেখবে। তো এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ। এবং তার পাশাপাশি 4 নম্বর যে কম্পোনেন্টস আছে মতামত তারা দিতে পারছে, কীভাবে চিনলো তার মতামত তারা দিতে পারছে, সেই জন্য এখানে 4 নম্বরটা হয়ে যাচ্ছে। টিচার বলছেন দেখো সঠিক উত্তর দিয়েছ। তো এনাদের অর্থাৎ পুলিশ, ডাক্তার, নার্স, এদেরকে যে আমরা চিনতে পারছি, খেলোয়াড়দেরকে আমরা চিনতে পারছি, এনাদের যেমন পোশাক দেখে চিনতে পারছি তেমনই স্কুলের ছাত্রছাত্রীদেরও একটা ইউনিফর্ম থাকে, পোশাক থাকে। আবার হোটেলে যারা খাবার পরিবেশন করে তাদেরও আলাদা পোশাক থাকে। দেখো এখানে আমি এখানে লিখে দিয়েছি, এখানে জায়গা নেই বলে। এবং সেই সব পোশাক দেখেই আমরা তাদের চিনতে পারছি যে তারা কে কোন পেশার সঙ্গে যুক্ত। এছাড়াও আমরা কী করি, রাস্তাঘাটে বের হলে, মেলায়, হাটে, এসব জায়গায় গেলে কিন্তু আমরা কোনো ইউনিফর্ম পরে যাই না। সেখানে আমরা কী করি, আমরা বিভিন্ন ধরনের রং বেরঙের আমরা পোশাক পরে যাই বা রং বেরঙের পোশাক পরিহিত লোকজন আমরা দেখতে পাই। এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করবেন টিচার। তো আমারও ক্লাস শেষ হওয়ার পাশাপাশি আমারও আলোচনাটি এখানে শেষ হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, এবং যদি ইচ্ছা হয় তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।